বলিউডের হিরোইনরা যদি জিম আর ডায়েট ছেড়ে দেয় তাহলে ওরা কীরকম হয়ে যাবে দিনের পর দিন। এটা হচ্ছে দীপিকা পাডুকোন। এ যদি ডায়েটিং ছেড়ে দেয়, জিম ছেড়ে দেয়, তাহলে ও হয়ে যাবে এরকম। এটা হচ্ছে ক্যাটরিনা ক্যাফ, এ হয়ে যাবে এরকম। এটা হচ্ছে আলিয়া ভাট, এটা দেখে চিনতেই পেরেছে অনেকে, এভাবে এরকম। এটাকে ঠিক চিনতে পারছি না। রাশ্মিকা বন্দনাম হয়ে যাবে এরকম, বিদ্যা বালান হয়ে যাবে এরকম। এটাকে চিনতে পারছি না, এটাকেও চিনতে পারছি না। রানী মুখার্জি হয়ে যাবে এরকম, কাজল দেবগন হয়ে যাবে এরকম। এটা মনে হচ্ছে ঐশ্বর্য রায় হয়ে যাবে এরকম। এইটা মনে হচ্ছে কোনো ইউপি বিহারের অ্যাক্ট্রেস, এটাকেও চিনতে পারছি না। যাকে এরা সবাই জিম টিম না করে বাড়িতে বসে খেলে আর ডায়েটিং না করলে সবাই দিন দিন এরকম হয়ে যাবে। বলিউডের হিরোইনরা যদি জিম আর ডায়েট ছেড়ে দেয় তাহলে ওরা কীরকম হয়ে যাবে দিনের পর দিন। এটা হচ্ছে দীপিকা পাডুকোন। এ যদি ডায়েটিং ছেড়ে দেয়, জিম ছেড়ে দেয়, তাহলে ও হয়ে যাবে এরকম। এটা হচ্ছে ক্যাটরিনা ক্যাফ, এ হয়ে যাবে এরকম। এটা হচ্ছে আলিয়া ভাট, এটা দেখে চিনতেই পেরেছে অনেকে, এভাবে এরকম। এটাকে ঠিক চিনতে পারছি না। রাশ্মিকা বন্দনাম হয়ে যাবে এরকম, বিদ্যা বালান হয়ে যাবে এরকম। এটাকে চিনতে পারছি না, এটাকেও চিনতে পারছি না। রানী মুখার্জি হয়ে যাবে এরকম, কাজল দেবগন হয়ে যাবে এরকম। এটা মনে হচ্ছে ঐশ্বর্য রায় হয়ে যাবে এরকম। এইটা মনে হচ্ছে কোনো ইউপি বিহারের অ্যাক্ট্রেস, এটাকেও চিনতে পারছি না। যাকে এরা সবাই জিম টিম না করে বাড়িতে বসে খেলে আর ডায়েটিং না করলে সবাই দিন দিন এরকম হয়ে যাবে।